হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আমি ফারজানা আক্তার। আজ তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 সংখ্যা 1 থেকে 10 তৃতীয় পর্ব, যেখানে আলোচনা হবে শূন্যের ধারণা নিয়ে। তো চলো ভিডিও শুরু করা যাক। আমি আজকে একটু অসুস্থ, তো আশা করি একটু কষ্ট করে আমার কথা বুঝে নেবে, একটু পড়াটা মনোযোগ দিয়ে শুনবে। তো দেখো, শূন্যের ধারণা। থালায় কয়টি আম আছে গণনা করি ও সংখ্যা বলি। দেখো এখানে কতগুলো থালা দেয়া আছে, থালার উপরে কিছু ফল রাখা আছে। এখানে কয়টা ফল? এখানে দেখো 4টা ফল আছে, যার কারণে এখানে নিচে 4 লেখা আছে। তারপর এই থালার মধ্যে দেখো 3টা ফল আছে, এই জন্য বক্সের মধ্যে 3 লেখা। এখানে দেখো 2টা ফল আছে, এই জন্য এখানে 2 লেখা। এখানে দেখো থালার মধ্যে একটা ফল, যার কারণে একটা 1 লেখা আছে। এদিকে দেখো এই থালার মধ্যে কিন্তু কোনো ফল নেই, কিছুই নেই। যখন কিছু থাকবে না তার মানে তখন কি সেখানে শূন্য, খালি। এই জায়গাটা থাকবে খালি, খালি মানে শূন্য। আমরা এখানে লিখব শূন্য, যে এদিকে হবে শূন্য। তারপরে দেখো খালি ঘরের সংখ্যাটি কত হবে। খালি ঘরের সংখ্যাটি হবে শূন্য এবং পড়ি শূন্য ও লিখি শূন্য। তো আমরা পড়লাম শূন্য, লিখলামও শূন্য। এবার শূন্য কিভাবে লেখে, এই যে এখানে তারা লিখে দিছে। তোমরা প্রয়োজনে এটার উপরে হাত ঘুরাবে, হাত ঘুরিয়ে এদিকে লিখবে। এই যে আমি কয়েকটা সাইজেরই শূন্য লিখছি, দেখো। তারপরে হচ্ছে দেখো গণনা করি ও খালি ঘরের সংখ্যা লিখি। তারপর গণনা করো এবং খালি ঘরের সংখ্যা লিখতে হবে। এখানে দেখো বলের ছবি দেওয়া আছে সবগুলা ঘরে। এখন এটা আমাদের দেখতে হবে। প্রথম করে দেখো কয়টা বল আছে, 1 2 3 4 5। 5টা বল আছে, এখানে আমাদের 5 লিখতে হবে। 5। তারপরে দেখো এই ঘরে কয়টা আছে, 1 2 3 4 5 6 7। 7টা বল আছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে 7। তারপর এখানে দেখো 1 2 3, 3টা বল আছে, এখানে লিখতে হবে 3। তারপর দেখো এদিকে 2টা বল, 1 2, এখানে লিখতে হবে 2। তারপর দেখো এখানে কিছুই নেই, খালি। খালি মানে কি শূন্য, খালি মানে শূন্য। এখানে শূন্য হবে, শূন্য লিখবে, খালি বলতেই শূন্য। তারপরে এদিকে দেখো 1 2 3 4 5 6 6, তাহলে আমরা এখানে লিখব। এই তো এভাবে করে তোমরা লিখবে, আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো ছবি গণনা করি ও খালি করে সংখ্যা লিখি। ওই পূর্বের মতোই ছবিগুলো গণনা করবে এবং এখানে খালি করতে আছে, খালি করে লিখবে। দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা কেকের ছবি দেওয়া আছে, আমরা এখানে লিখব 6। তারপর এদিকে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ফুলের ছবি দেওয়া আছে, আমরা এখানে লিখব 8। তারপর এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7টা আতা ফুলের ছবি দেওয়া আছে, আমরা 7 লিখব। আমরা 1 থেকে 10 পর্যন্ত অবশ্যই জানি, খুব ভালোভাবে শিখেছি। তাহলে কোন সংখ্যাটা কিভাবে লিখতে হয় আমরা জানি। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা চায়ের কাপ দেয়া আছে, আমরা এখানে লিখব 8। তারপর এদিকে দেখো কয়েকটা বিড়ালের ছবি দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিড়ালের ছবি, তাহলে আমরা এখানে লিখব 9। তারপর এদিকে দেখো 1 2 3 4 5 6, 6টা নৌকার ছবি, আমরা এদিকে লিখব 6। তারপর দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা গাড়ির ছবি, আমরা এখানেও লিখব 9। তারপর এখানে দেখো 1 2 3 4 5 6 7,
7টা চালতা, এগুলোকে বলে চালতা। চালতার ছবি দেওয়া আছে, আমরা এখানে লিখব 7। তারপর দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে পেয়ারার ছবি। 10টা পেয়ারার ছবি দেওয়া আছে, আমরা এখানে 10 লিখব। তারপর দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কোন আইসক্রিমের ছবি, আমরা এখানেও লিখব 10। 1 2 3 4 5 6 7 8, 8টা তালের ছবি দেওয়া আছে, আমরা এখানে লিখব 8। তারপর দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ফুলের ছবি দেওয়া আছে, আমরা এখানে লিখব 9। এখানে দেখো কি লিখছে, তোমার কয়টি খাতা, কয়টি বই ও কয়টি পেন্সিল আছে তা গণনা করে বলো এবং লিখো। তো এখানে যেভাবে তোমরা গণনা করে শিখলা যে কয়টা কি আছে, প্রত্যেকটা ছবি গণনা করে করে তোমরা এইভাবে এটার নিচে সংখ্যাটা লিখবা। তো এখানে বলা হয়েছে যে তোমাদের কয়টি খাতা, কয়টি বই, কয়টা পেন্সিল আছে তা গণনা করবে। আলাদা আলাদা গণনা করে তোমরা খাতায় লিখবে, তাহলে দেখবা এখানেও তোমাদের একটা গণনা শেখা হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে বস্তু বিভিন্নভাবে সাজাই এবং সংখ্যায় লিখি একটি করে দেখানো হলো। এদিকে দেখো 1 2 3 4 5 6, 6টা বস্তু, যাদের জীবন নেই তাদেরকেই তো আমরা বস্তু বলি, তাই না? তো এখানে দেখো তারা বল দিয়ে অর্থাৎ বৃত্ত দিয়ে বুঝাইছে। এখানে হচ্ছে 6টা বল। তো 6কে আমরা কয়েকভাবে আমরা লিখতে পারি, যেমন 2 এর সাথে 4 যোগ করলে 6 হয়, 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়, আবার 5 এর সাথে 1 যোগ করলেও 6 হয়। তো তারা এখানে বুঝিয়ে দিয়েছে, প্রথমে 4টা বৃত্তকে একসাথে রাখছে, তারপর 2টা বৃত্তকে একসাথে রাখছে। তো 4টা বৃত্ত আর 2টা বৃত্ত একসাথে করলে কত হয়? 4, এখানে 4 1 2 3 4, আর এখানে আছে 2। তো এখানে 4 পর্যন্ত গুনলাম, 4-এর পরে হয় 5 6, তো 4 যোগ 2 মানে তো 6, সিম্পল। তো এদিকেও আবার দেখো 6কে আবার আরেকভাবে ভাঙছে, যেভাবে বললাম যে 3টা 3টা করে, এদিকে 3টা রাখছে, ওদিকে 3টা রাখছে, তাহলে এখানে 3, তাই এখানে কি লিখবে? 3 3, আর এখানেও 3, 3 3 কত হবে? 6। তো আমরা এটা লিখি, এখানে হবে 3, এখানে হবে 3, তাহলে এদিকে 3 লিখবে, ওইদিকে 3 লিখবে, 3 3 হবে 6। তারপর এখানে 6কে আবার কতভাবে ভাঙা যায় দেখো, আমরা যদি এখানে 4 4 আর 2 দিয়ে ভাঙছে, 3 আর 3 দিয়ে ভাঙা হয়েছে, আর কতভাবে ভাঙা যায়? 6কে দেখো 5 যোগ 1 দিতে পারি আমরা। এখানে 5টা বৃত্ত, এই যে এখানে 5টা বৃত্ত আঁকবে, এগুলাতে 5টা বৃত্ত আঁকবে, আর নিচে 5টা বৃত্ত হলে আমরা 5 লিখবো, যেমন 5। তারপর এদিকে লিখবো 1, তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে? 6। তারপর এদিকে দেখো 9, 9কে ভাঙা হয়েছে কিভাবে? প্রথমে দেখো 5টা বৃত্ত রাখছে, আর এদিকে 4টা বৃত্ত রাখছে। তো 5 আর 4 যোগ করলে কত হয়? 5 1 2 3 4 5, আর এখানে 4টা বৃত্ত, তো 5 পর্যন্ত তো গুনলাম, এখানে 6 7 8 9, তাহলে 5 আর 4 হচ্ছে 9। তারপর এদিকে দেখো 9কে আবার ভাঙা হয়েছে, এখানে দেখো 1 2 3 4 5 6, এখানে কয়টা? 6, আর এখানে হচ্ছে কত? 3, 1 2 3, তাহলে 6 আর 3 যোগ করলে কত হচ্ছে? 9, 6 আর 3 যোগ করলে আমাদের এই যে 9 হবে। তারপর এদিকে দেখো আবার আমরা এটাকে ভাঙতে পারি, এটাকে আবার ভাঙা যাবে হচ্ছে 7 যোগ 2, এখানে তোমরা 7টা বৃত্ত লিখবে, এখানে লিখবে 2টা, এখানে লিখবে 2টা, আর এখানে হবে 7টা, এরকম করে 7টা হবে। সাতটা বৃত্ত লিখবে, এদিকে হবে 2টা, তাহলে 7 যোগ 2, এখানে হবে 7, এখানে হবে 2, 7 এ 2 এ 9, 7 যোগ 2 মানে 9।
তো 5টি বস্তু বিভিন্নভাবে সাজাও, 8টি বস্তু বিভিন্নভাবে সাজাও। এখানে দেখো 6 আর 9, 6টা বস্তু এবং 9টা বস্তু বিভিন্নভাবে সাজিয়ে দেখানো হয়েছে। তোমরা এরকম করে 5টি বস্তু এবং 8টি বস্তু বিভিন্নভাবে এভাবে সাজাবে। অর্থাৎ 5 কতভাবে সাজানো যায়, 2 এর সাথে 3 দিয়ে, তারপর 4 এর সাথে 1 দিয়ে, এভাবে করে 5 সাজাবে, 8 সাজাবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো আজ ভিডিওটি এ পর্যন্ত। কষ্ট করে আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।